তার মায়ের মতো মেয়ে হয়ে যেন তার সুবিচার পায়। এতদিন পায়নি কেন? যত তাড়াতাড়ি হোক তার যেন এগুলো খুঁজে পায়। যতদিন না জাস্টিস পাচ্ছি আমরা আমাদের মিছিল, জমায়েত, সমস্ত ধরনের প্রোটেস্ট জারি রাখবো। কেউই নিরাপদ নয়, নারী পুরুষ নির্বিশেষে। রাজ্য সরকারই যদি ভয় পেয়ে যায় মেয়েদের সিকিউরিটি দিতে, তাহলে মেয়েদের সিকিউরিটি কে দেবে, যেখানে একজন মুখ্যমন্ত্রী, যিনি একজন মহিলা। রক্ষক যখন ভক্ষকে পরিণত হয়, মানুষ পথে নামে তাকে বোঝানোর জন্য যে আমরা আছি, আমরা দেখছি, সেই কারণেই আমাদের পথে নামা। আমি অনেক দূর থেকে এসেছি যাতে মেয়েটি সুবিচার চায়। আমি এইটাই চাই, আমি তার মায়ের মতো মেয়ে হয়ে যেন তার সুবিচার পায়। এতদিন পায়নি কেন? যত তাড়াতাড়ি হোক তার যেন এগুলো খুঁজে পায়, তাড়াতাড়ি যেন তার সাজা হয়। না, এখন কোনো আর নিরাপদ নেই, এখন নিরাপদ আর নেই, যা দেখছি আর এখন নিরাপদ নেই। আমাদের দেশে তো আমরা বারংবার দেখেছি, নির্ভয়া কেসে আমরা দেখেছি জাস্টিস পেতে কতগুলো বছর লেগে গেছে, কিন্তু এইবারে মানুষ যেইভাবে উঠে দাঁড়িয়েছে তাতে আমরা আশাবাদী যে আমরা জাস্টিস পাবো। এবং যতদিন না জাস্টিস পাচ্ছি আমরা আমাদের মিছিল, জমায়েত, সমস্ত ধরনের প্রোটেস্ট জারি রাখবো। এইবারে আমাদের এক্সাম্পল সেট করার সময় যে ধর্ষণ, মার্ডার করে পার পাওয়া যায় না, আমাদের জাস্টিস পেতেই হবে। একেবারেই সেফ নয়। আমরা নিজেরাই বাসে, ট্রেনে, ট্রামের রাস্তায় রোজ যেগুলো ফেস করি তাতে মেয়েরা সেফ নয়। এবং আমাদের দাবি আর কোনো মেয়ের সাথে যেন এমন না ঘটে। যারা ধর্ষক তারা যাতে ভয় পায়, সেই ভয় সৃষ্টি করতে হবে। আমার তো মনে হচ্ছে এখানে কেউই নিরাপদ নয়, নারী পুরুষ নির্বিশেষে। কারণ আমরা এটা দেখতে পাচ্ছি যে এত দিন এত প্রোটেস্ট, এত কিছু, সিবিআই কিন্তু এখনও কিছু বলছে না। ইভেন কলকাতা পুলিশের থেকেও আমরা কোনো জবাব পাইনি, প্রপার জবাব পাইনি। আমার মনে হচ্ছে একটা স্কেপগোটকে শুধুমাত্র বিচারের মাধ্যমে বিচারের জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আসলে কি আমরা কোনো বিচার পাচ্ছি? যারা আজকে বিচার পাচ্ছে না তারাই কিন্তু আমাদের আগামী দিন চিকিৎসা করবে। আমাদের যারা প্রিয়জন রয়েছে তারা কিন্তু তাদের কাছেই থাকবে আনকনশিয়াস অবস্থাতে। তখন তারা কি সেফ? এখনও সেফ নই আমরা, তখনও সেফ নই। যতক্ষণ আমরা বিচার পাচ্ছি আমাদের এই প্রতিবাদ চলছে এবং চলবে। দেখুন, মেয়েরা যে নিরাপদ নয় সেটা ওয়ান কাইন্ড অফ রাজ্য সরকারও স্বীকার করে নিয়েছে, যার কারণে কিছুদিন আগে একটা নোটিশ বের করেছিল যে রাতের বেলায় মেয়েরা ডিউটি করা অ্যাভয়েড করতে হবে। তো মেয়েদের এই সিকিউরিটি কে দেবে? রাজ্য সরকারই যদি ভয় পেয়ে যায় মেয়েদের সিকিউরিটি দিতে, তাহলে মেয়েদের সিকিউরিটি কে দেবে, যেখানে একজন মুখ্যমন্ত্রী, যিনি একজন মহিলা, তিনি এরকম ধরনের ডিসিশন কী করে নিতে পারেন? আর একটা ধর্ষণ হয়েছে, এত নৃশংসভাবে একজন মানুষকে মারা হয়েছে, শুধুমাত্র মানে ডাক্তার বলে নয়, একজন মেয়ে, সবার বাড়িতেই মা বোন রয়েছে, তাদের বিচার কে দেবে? এটা হচ্ছে কথা। দেখুন, রক্ষক যখন ভক্ষকে পরিণত হয়, মানুষ পথে নামে তাকে বোঝানোর জন্য যে আমরা আছি, আমরা দেখছি, সেই কারণেই আমাদের পথে নামা। ইউটিউব কমিউনিটির সাথে সাথে সোশ্যাল মিডিয়া কমিউনিটি পথে নেমেছে। ভবিষ্যতে যে কোনো কমিউনিটি থেকে ডাক হবে, আমরা সবাই নামবো, এইভাবেই প্রতিবাদ করব। যা অবশ্যই চলবে, যদি না চলে তাহলে রক্ষক বুঝতে পারবে না তাদের ভুলটা কোথায়।